আযান দিয়ে নামাজ পড়েছিল বাবারা। আর একদিকে ইমাম হুসাইনের পক্ষের মানুষেরও সেখানে আযান হয়েছিল, সেইখানেও নামাজ হয়েছিল। তাহলে আপনারা কি দুইজনের মধ্যে কোনটা হুসাইনিটা ঠিক না ইয়াজিদি নামাজটা ঠিক, কোনটা কি? আপনি যদি সংখ্যার দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন ইয়াজিদের দলে 30,000 ছিল। আপনি সংখ্যার দিকে যদি তাকান তাহলে ইমাম হুসাইনের পক্ষে কয়েকজন লোক মাত্র ছিল। সংখ্যা দিয়ে যদি আপনি বিচার করেন, এই মানদণ্ড যদি আপনি দেখাইতে চান, দেখতে চান, এই চিন্তা ভাবনা আপনি যদি করেন, সংখ্যার বিচার করলে তাহলে দেখা যায় ইয়াজিদের সংখ্যা অনেক বড় ছিল। কি বাবা ঠিক কিনা? আর যদি বামের দিকে যদি আপনি দেখেন তাহলে সেটা ছিল ইমাম হুসাইনের বাবা। ঠিক আছে, তাই বাবারা সেখানে হাফেজ ছিল, মাওলানা ছিল, সেখানে আলেম ওলামা ছিল, তারা ছিল হলো সেখানে নামাজি ছিল, কালেমাওয়ালা ছিল, আপনার রোজাদার ছিল, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু তাদের মধ্যে নামাজ ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, সবই ছিল, কিন্তু তাদের মধ্যে ঈমান ছিল না। পাক পাঞ্জাতনের সেই যে ইমাম হাসান হুসাইন হযরত আলিমা ফাতেমা সম্পর্কে বলছে, যে সেটা কি বলছে, আজকে হুসাইন আমার থেকে আমির থেকে হলো হুসাইন, বলেন সুবহানাল্লাহ। আমার থেকে হাসান এবং হাসান থেকে আমি, আমার থেকে ফাতেমা, ফাতেমার থেকে আমি, আমার থেকে হলো হযরত আলী, আলীর থেকে। আজকে সেই পাক পাঞ্জাতনকে হত্যা করে যারা, পাক পাঞ্জাতনকে শহীদ করে যারা নাকি আযান দিয়ে নামাজ পড়েছে, ওই দলটাও আছে। ঠিক কিনা? ইমাম হুসাইনের পক্ষের দলও আছে। এখন সংখ্যায় কম হলেও আপনার চিন্তা করতে হবে হুসাইনের মহব্বত কার মধ্যে আছে। আপনি সংখ্যায় কম হলেও আপনাকে বিচার করতে হবে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কার মধ্যে আছে, তার ভালোবাসা কার মধ্যে আছে, আম্মা জান ফাতেমার ভালোবাসা কার মধ্যে আছে, হযরত আলীর মহব্বত কার মধ্যে আছে, এগুলি আপনাদেরকে দেখতে হবে। কারণ যিনি নবীর পরিবারকে হত্যা করে, নবীর পরিবারকে শহীদ করে যারা নাকি জান্নাতে যেতে চায়, রাসূল পাকের সুপারিশ ব্যতীত কি কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? একটু হ্যাঁ না জোরে বলেন, পারবে কি? তাহলে তারা রাসূলের পরিবারকে শহীদ করে, তারপরে তারা রোজা নামাজ হজ যাকাত দিয়ে তারপরে তারা জান্নাতে যেতে চায়। তারা রাসূল পাককে অবহেলা করে, রাসূল পাকের সম্মানের মধ্যে আঘাত করে, আহলে বায়তের উপর আঘাত করে, তারপরে তারা জান্নাতে যাইতে চায় আযান দিয়ে নামাজ পড়ে। আর ইমাম হুসাইনের পক্ষে যারা ছিল তারাও আযান দিয়ে নামাজ পড়ে, তারা কি চাইছে? তারা নবীর মহব্বত চাইছে, আহলে বায়তের মহব্বত চাইছে, পাক পাঞ্জাতনের মহব্বত তারা চাইছে। তারা নবীকে ভালোবেসেছে শুধু কিসের জন্য? আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। তাই বাবা, আজকে লেবাস দিয়ে কখনো মানুষের ঈমান আমলের বিচার করবেন না। লেবাস দিয়ে গেটআপ দেখে, সুন্দর তেলোয়ার দেখে, সুন্দর কোয়ালিফিকেশন দেখে আপনি বিচার করবেন না যে এইটা সঠিক। আপনি বিচার করবেন কার মধ্যে নবীর মহব্বত আছে, আপনি বিচার করবেন কার মধ্যে আহলে বায়তের মহব্বত আছে। আপনি যদি বিচার করেন যে না, আহলে বায়তের মহব্বত ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, লাইকুন আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়ান নাস আজমাইন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার ঈমান হলো আমার দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ঈমান হলো ইমাম হুসাইন, আপনার ঈমান হলো আপনার ইমাম হাসান, আপনার ঈমান হলো মা ফাতেমা, আপনার
আপনার ঈমান হলো হযরত আলী। আজকে তাই ভাই দুস্থ বুজুর্গরা এখানে পবিত্রতার কথা আসছে, আপনি এই জন্য বলছে আল ওযু মিফতাহুত তুহুর, আল ওযু মিফতাহুত তুহুর। নামাজ যেমন জান্নাতের চাবি বলে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তার আগে ওযু। ওযু মানে পবিত্রতা। আগে কি পবিত্রতা না আগে নামাজ? বাবারা একটু হ্যাঁ না বলেন, জুড়ে বলেন পবিত্রতা। জুড়ে বলেন। পবিত্রতা। তার একটি আয়াত আমাদের দিনী সাহেব পাঠ করে গেছে, যেটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি ওখানে ছিলাম কিন্তু আমার কানটাই দিয়েছিল। যে কোনো প্রধান বক্তা তার খেয়াল থাকে পরবর্তী বক্তা সে কি আলোচনা করে। এখানে আমাদের ডিবি মহোদয় সে যে বক্তব্য করছে, সে সবচাইতে নিজের বক্তব্য নিজে আগে শুনছে, আর শুনছে যিনি পরবর্তী বক্তা থাকবে সে। আচ্ছা বাবা, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ফাহিশা এবং দুষ্কার্য হইতে বাঁচিয়ে রাখে। তাহলে আমরা নামাজ পড়ার পর কেন গীবত করি? করি কি না? গীবত কি বাবারা? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তাইলে সবচাইতে বড় পাপ হলো গীবত। আমি নামাজও পড়ি, গীবত করি, তাহলে বোঝা যায় আমি আগে পবিত্র হইতে পারি নাই দেখা, এই জন্য আমার নামাজে গীবতে আমার নামাজে আমাকে পরিবর্তন করায় নাই, চরিত্রের পরিবর্তন করায় নাই, আমার ঈমান আমলের পরিবর্তন করায় নাই। শুধু আমি মসজিদ করে যাইনি, শুধু আমি সেখানে মানুষকে দেখাইতেছি যে আমি নামাজি একজন, আমি একজন ঈমানদার, আমি একজন রোজাদার, আমি একজন হাজী সাহেব। ঠিক কি না? কষ্ট পাইতেছেন আমার কথা? কষ্ট যদি পান তাহলে আমি আলোচনা করব। কারণ আল্লাহ হকুন, আল মাররু হকুন, কারণ সত্য কথা বড় পিতা। পবিত্র হইতেন আপনার কান পবিত্র হইতো, আপনি যদি পবিত্র হইতেন আপনার হাত পবিত্র হইতো, আপনি যদি পবিত্র হইতেন আপনার পা পবিত্র হইতো, আপনি যদি পবিত্র হইতেন আপনার মন পবিত্র হইতো। যার মন বিউটিফুল হয়ে গেছে, বিউটিফুল মাইন্ড যার হয়ে গেছে, তার মন যার বিউটিফুল মাইন্ড হয়েছে, আল্লাহ তাআলা ইয়াহমুল আরশা, তার আরশ হয়ে গেছে তার কলব। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। কলব আরশ হয়ে গেছে, কনসাইজ সেট অফ গড হয়ে গেছে। কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ, তার কলবের মধ্যে আল্লাহ এসে গেছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যার কলবের মধ্যে আল্লাহ থাকে, আল্লাহ কি অপবিত্র জায়গায় আসে? না। আচ্ছা বাবারা, তাহলে নামাজ হলো জান্নাতের চাবি। আমার বাবা বলছে যে নামাজের ভেদ জানতে হবে। সত্যি তো? আপনার নামাজে কি আপনার মেরাজ হয়েছে? ওকে হাত দিয়ে বলতে পারবেন? হয় নাই। তাহলে আপনি যদি পরিশ্রম করে যদি আপনি মজুরি না পান, আপনি মজুরি যদি না পান, তাহলে আপনি এই পরিশ্রম কি কেউ করে? কি বাবা একটু হ্যাঁ না বলে? আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনার নামাজে মেরাজ হয় না। তাহলে আপনি যত বছর নামাজ পড়ছেন, যত বছর মসজিদে সেজদা করছেন, সেটাই কোনো পারিশ্রমিক আপনি পাইলেন না। কেন? আপনার পবিত্র হওয়ার কথা ছিল আগে, নামাজ পড়ার কথা ছিল পরে। আপনি পবিত্র না হয়ে নামাজ পড়েছেন, এই জন্য আপনার নামাজ আপনাকে পরিবর্তন করে না। আপনার নামাজ আপনাকে গীবত থেকে বিরত রাখে না, আপনার নামাজ আপনাকে অশ্লীল থেকে বিরত রাখে না, আপনার নামাজ আপনাকে ঘুষ থেকে বিরত রাখে না, আপনার নামাজ আপনার কি করে? আপনার জেনা থেকে বিরত রাখে না, আপনার নামাজ আপনাকে মানুষের হক নষ্ট করা থেকে বিরত রাখে না, আপনার ওয়ারিসান যারা আছে তাদের প্রাপ্য হক আপনি তাদেরকে বুঝাইয়া দেন না। কেন? আপনার নামাজের মধ্যে পবিত্রতা আগে ছিল, যে পবিত্রতাটা আপনি না হয়ে নামাজে দাঁড়াইছেন। এই জন্য বলছে না চিনিয়া শেষ দরথল, যেথা সেটা আবল তাবল, ঠুকলে মাথা হবে না ফল, করলে শেষদার জীবন। নামাজ পড়ো কাবা করে, সিনে কাবা পড়ো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি নামাজের
সময় সীমাতে যদি আপনি নিজেকে ভালো মুসল্লি দাবি করেন, আপনি যদি ভালো ইবাদত দ্বারা যদি নিজেকে আপনি ভালো একজন মানুষ মনে করেন, আপনার চাইতে কোটি 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 গুণে বড় ইবাদতকারী হলো শয়তান। ঠিক ঠিক কি ঠিক না? তাহলে আপনার ইবাদত দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। যদি তার মধ্যে পবিত্রতা না থাকে, আপনি ইবাদত করার পূর্বে রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যাই কিছু করেন, পীরের পায়রামি করেন, জিকির আজকার করেন, তার আগে পবিত্রতা শিক্ষা, পীর মুর্শিদের কাছে যান। সেই শিক্ষাটা কোথায়? যেটা হলো আত্মার আত্মশুদ্ধির শিক্ষা, যেটা হলো আত্মার আত্মশুদ্ধির শিক্ষা। অন্তর যার পবিত্র হয়েছে, তার ফয়সালা কোরআন দিয়েছে, তার জান্নাতের ফয়সালা আল্লাহ দিয়েছে কোরআনের মাধ্যমে। বলা ঠিক ঠিক তাই ভাই দোস্ত বুজুর্গরা, এই পবিত্রতার শিক্ষা এইটা একমাত্র মুর্শিদের কাছে রয়ে গেছে। এই পবিত্রতা, অন্তরের সেই পরিশুদ্ধতা, আত্মশুদ্ধি যেটা, এই শিক্ষাটা রয়ে গেছে কামেল মুর্শিদের কাছে। এটা কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মধ্যে থাকে না। এটা মসজিদে থাকে না। এটা মাদ্রাসায় থাকে না। এইটা নামাজে থাকে না। এইটা রোজায় থাকে না। এটা হজে থাকে না। এটা যাকাতে থাকে না। কোথায় থাকে? একজন সামালপুরের কাছে খান্নাস মুক্ত নফসের রূহের উৎপাদিত রূপ, উদ্ভাসিত রূপ, যার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বাবারা, তাহলে কি আপনি জীবন মরা যে নামাজ পড়লেন, এখন আপনার কাছে আপনি প্রশ্ন করেন, আপনি অপবিত্র না হয়ে নামাজ পড়লেন, তাহলে আপনার নামাজটা আপনি নিজেই বিচার করেন কতটুকু তার ফল পাওয়ার আশা আপনি রাখেন। বাবারা, খারাপ লাগে? না খারাপ লাগে? তাহলে আপনি একটা জিনিস করবেন, আত্মশুদ্ধির ঘোষণা করেছেন আল্লাহ। আত্মশুদ্ধি কিভাবে করা যায়? যার আত্মশুদ্ধি যার হয়েছে, সে সফল হয়েছে। আর যে আত্মশুদ্ধি হতে পারে নাই, সে বিফল হয়েছে। বাবা ঠিক কিনা? এখন সেই আমার জীবনের সকল ইবাদত বন্দেগী যদি বিফলে যায়, এই কথা যদি শেষ বয়সে এসে শুনতে হয়, এখন তাহলে কি আমার মনটা সেটা কি ভালো হবে না খারাপ হয়ে যাবে? খারাপ হবে। খারাপ হবে। যে কেন? এই বয়স এখন মরার সময়, এখন আমার কবরে যাওয়ার সময়। আর এই সময়ের মধ্যে যদি আমার এই কথা শুনতে হয়, আলেম ওলামার মুখে যে না, আমার সকল ইবাদত বরবাদ হয়ে গেছে। নির্বাচন আসছে বাবা, নির্বাচন এসে নেই, আপনি ভোটের ধারে ধারে যায় না, ভোটারের ধারে ধারে যায় না, ভোট চাইছেন, আপনাকে সবাই ভোট দিয়ে দিছে, প্রতিশ্রুতি দিছে যে আপনি অনেক ভোটে বিজয়ী হয়ে যাবেন।